শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া। আমি বলছি আমি কি কিছু করছি 100 বার কম আমি করি। আমলিকের মাইজাল বুক এত বড় এত গোলদা আমলিকের। এ বাবা তোমরা আমারে মারলে মারো, আমার কোনো সমস্যা নাই। কোন গান না হইতে আমার দইরা লইয়া যাইতে ওহনে হাসিনা গেছে কারণ আমগো বাহাদুরি না উইরা তুইরা আমারে ওই জায়গায় গেলে মাইরালেন আপনারা, সমস্যা নাই। আমি ডরাই না মৃত্যুরে। কয়দিন ধরে আইছে এই দেখ নৈরাজ্য করে দিছে, খুন খারি পেতে কম করছে হেরা করছে এগুলো হেরা করছে। এই ইনোসেন্ট উস্কানি আমলিকের মাইজাল বুক এত বড় এত গোলদা আমলিকের। গুলি করলে করুকা, গুলি করলে মইরা দামুগা। এখনো কইতে পারে নামাইছে। আমরা আমগো মতন মাইছে কইতারে এখনো বলতে পারে না, কাউয়ার মতন ধরে। এই যে এইবার তাইয়া পেছনতে ধরছে হাসিনা নিজের লোক কোন আনে বুক খুলে মাইছে কইতে পারে, এখন আকু করতে পারে নামাইছে। এই যে সেনাবাহিনী ক্ষমতা ছাইড়া দেখ দেখো কইতে পারে না, না পারে। হাসিনার দোষ, হাসিনার দোষ না, দোষ হইছে আমার কর্মের দোষ। আমি খারাপ, আমি ফাঁদামি ফুলতামি হিন্দা মাইছা লোক অপকর্ম করে। এই যে কি বিএমপি জামাত। আমার বয়স হয়েছে 55 বছর, ঠিক আছে। আপনারা তখন ফেসবুকের যুগ, একটু ভাব দিলে তাড়াতাড়ি সাংবাদিক ছেড়ে দেন। আর 2003-এ যে আছে না, মা বোন নিয়ে ঘরে থাকতে পারতো না। এই যে কোন জায়গায় জানি, এই যে ইয়াতে মৌচাক, ওই যে রাস্তার গাড়ি দেখছেন এরকম গাড়ি, এই যে মাটি ঢালাই করে এইরকম ঢালাই লোকে মিশিয়ে দিছে মানুষ। এই নয়ন দিয়ে দেখছি তখন আপনাকে ফেসবুক ইউটিউব মোবাইল কিচ্ছু ছিল না। অন হাসিনার গন্ধ হেলিকা হয়েছে, সেই সংখ্যা ব্যাগ সরকারের গন্ধ করছে, সেই সংখ্যা তো মোবাইলের যুগ আসছিল না। বুঝছেন আপনারা কি কইছি? গুলি করে হাসিনা মানে নাই। শোনেন আমি যদি ন্যায্য কথা কই কইলে ভাই মায় মায়ের খায়, না কইলে বাপা হারাম খায়। হাসি এই যে আমাদের সন্তান কেন মিথ্যা উস্কানি দিছে, কেন দিছে মিথ্যা উস্কানি? এটা কেন, কে দায়ী, কে দায়ী? এই যে এখন জান এই যে ওই যে বাইছে চাকরি লেখা যুদ্ধ করতে আছে আজকে 14 দিন। এত বছর তো হাসিনা দেয় নাই, ওরা কই আপনারা কইতাছেন। হ্যাঁ কয়জনরা চাকরি দিবে? এই বাবা রিক্সাওয়ালা পোলাপান লেখাপড়া করে, বেনালার পোলাপান লেখাপড়া করে, বড় ইয়ার লেভেলের পোলাপান লেখাপড়া করে। চাকরি দিব 500 জন, চাকরি দিব 500 জনের। পরীক্ষা ইন্টারভিউটা 5 লক্ষ চাকরি করতে দিব না। কইছে জামাতের মাইছে চাকরি করে না, আমরা দেই না। না জামাতের মাইছে চাকরি করে। আরে এডি একটা জন্ম দিছে জামাতের মাইছে চাকরি করে, চাকরি করে সব মাইছে চাকরি করে। এনে কি সার্টিফিকেট লেখা জামাত ইয়া, হ্যাঁ কি বুঝান আপনারা? জনগণের মাধ্যমে মিথ্যা উস্কানি দিয়ে না, এই ধ্বংস হচ্ছে মিথ্যা উস্কানিতে, ধ্বংস দিকে লয়ে গেছেন মিথ্যা উস্কানিতে, মিথ্যা বিজ্ঞানতে। এই এ বাবা তোমরা আমারে মারলে মারো, আমার কোনো সমস্যা নাই। এই যে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে করছে, হ্যাঁ 5 দিনের আন্দোলন করে ক্ষমতায় বইয়া পাচ্ছে, এই বেটারা গুলি খাইছে, এই বেটা পাট্টা নাইকা আর এরা জান বাঁচাইছে, আর বড় বড় রান খাইয়া ক্ষমতায় বইছে। কোন গান না হইতে আমার দইরা লইয়া যাইতে টাকার পেছনে পেশাব করি, আমাকে মতন জনগণ টাকা দিয়ে কেন করে না? আমরা যেটা সত্য এরকম আমার লগে যদি কাজ হয় তখন আমি মিথ্যা বিভ্রান্ত কেন করবো? যেটা সত্য এটা করতে। এই মহিলা তুমি 15 বছর থাকছো, তুমি এখন নাই না যাও, তুমি স্বৈরাচার আছে না? কেন চাকরির কথা কয়ে উস্কানি দিয়ে নামাইছে? কইছে কি মুক্তিযোদ্ধার, কয় কি মুক্তিযোদ্ধার নাইনাত করে না দিয়া আমি কি ওই গো নাইনাত করে দিমু? ওই কথাটাই রাজাকার শব্দটা আছে না, ওইটা প্রশ্ন তৈরি করছে। আমি আপনার ইন্ডিয়া ভালোর কথা বলছি না, পাশাপাশি দেশ। আপনি যদি আমার ঘরের পাশে থাকেন, আপনাকে আমার রাস্তা দিচ্ছে, আমার বিপদ হয়ে যাবে। কি করেন পানি পানি বন্যায় সব দেশ ছাইড়া দেয়। এখন হেরা জানে আল্লাহ জানে, হেরা যদি বিনা গাইতে দিয়ে দেয় অগ বিচার আল্লাহ করবো। আরে পাওয়া না, ওই জায়গায় সেনাবাহিনী আমার কাছে কইছে, আমি 6 তারিখে গেছি। এই আরে আপনারা শুনুন, আপনারা যেই পক্ষ দেন, আপনারা একটা কথা শুনুন যেটা সত্য শেখ হাসিনা। শুনেন 6 তারিখে 8টা বাজে আমি গেছি না, ওই সেনাবাহিনীর হাত ধরে আমি কান্দাকাটি করছি না। সেনাবাহিনী কইছে বাকি 50 মিনিট আগেও সে কইছে আমি এই বাংলা সন্তান ছাইড়া যাবো না, যদি মরি আমি এখানে মরমু, আর যদি বাঁচি এখানে বাঁচমু। সেনাবাহিনী কইছে আপনি কি আপনার সন্তানের ভালো চান? পরে চিন্তা করে দেখছে কি, চুপ করে দেখছে। পরে আর বইনে বুঝাইছে, বইনের কথা শোনে না। পরে মেয়ে বুঝাইছে, মেয়ের কথা শোনে না। পরে ওই ছেলে আছে না, ছেলে কইছে মা আপনি যদি বাংলার আপনার সন্তানরে না মারেন তাহলে আপনি আয় পড়েন। পরে এই যে সেনাবাহিনীর কথায় হেলিকপ্টারে সেনাবাহিনী 6 সম্মানে উঠাই দিছে। কি কন আপনারা শোনেন না, সবাই কোক। আমি যদি কই পালাইছে আমার মুখ কি ধরে রাখবো? আপনি যদি কোন আপনি যদি আপনারা যদি কই এই সাংবাদিক পলায় গেছে গা ডরে, তাহলে আমার মুখ কি ধরে রাখবো?
থাকবো বাবা, আমারে কোনো সুবিধা দেয় নাই। বয়স্ক ভাতা দিছে, মাইসে ঘরটা মাইসে অসুস্থ হয়েছে না, হ্যাঁ রে চিকিৎসা করতে টাকা দিছে, গ্রামের মাইসে কত ঘর দুয়ার উড়াই দিছে। এই যে যাগো ভূমি না হ্যাঁ দুনিয়ার ঘর দুয়ার উড়াই দিছে। যে শেখ হাসিনা এটা তো আমেরিকার বিএনপি জামাত দেয় না, আচ্ছা শুনেন, জান নাই থারে দিছে টাকা, ঠিক আছে, কিন্তু ওনার উদ্যোগকে তো উড়াই দিছে। শুনেন এই যে উন্নয়ন ওনার উদ্যোগ উড়াই দিছে। এটা কি কথা দি এই মেট্রো রেল চলি, মেট্রো রেল বানায় দিয়ে গেছি, ওখানে হাসিনা গেছে কারণ আমগো বাহাদুরি না উড়াইয়া তুইরা আমার ওই জায়গায় গেলে মাইরালেন আপনারা, সমস্যা নাই, আমি ডরাই না মৃত্যুরে। আমার মতন হাজারো মানুষে চাই, আমি তো একা চাই না, আমি তো চাই মনের থেকে। এই 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 জায়গাটা আছে না হৃদপণ্ডর থেকে আমি চাই, কিন্তু আরো মানুষ আছে না। এই দেশে আপনি বিএমপি করেন, বিএমপি পক্ষ নেন, এরশাদের পক্ষ করে, হ্যাঁ জামাতের পক্ষ করে, আমি হাসিনার পক্ষ করে, দেখে কি আমি অপরাধী? আমলিক বেশি থাকবো না? বঙ্গবন্ধু এই দেশের উপরে এই কথা আমলিক বেশি হবে, নেতৃত্বতে স্বাধীন হচ্ছে, আমলিক করবো না। আইলে কি হয়েছে আমি কিন্তু এটা আগের থেকে বুঝছি, আমার মেয়েদের কইছি মা এই দেশ কিন্তু ভিন্ন দিকে যাইবো, এটি কোনো মুক্তিযোদ্ধা নিয়ে আনা, এটি হচ্ছে অন্য ব্যাপার চক্রান্ত, হেঁটেই তো গেল। কি বোঝান আপনারা? এই আপনারা ভুল বুঝাই এই দেশের বিক্রান্ত করছেন। খুন খারাপি দেখে কখন যারা আইছে না, কারা করে নাই, এরা আইছে কয়দিন ধরে আইছে, কয়দিন ধরে আইছে, কয়দিন ধরে আইছে, এই দেখ নৈরাজ্য করে দিছে, খুন খারাপি কম করছে, হেরা করছে, হ্যাঁ। এগুলো হেরা করছে। হ্যাঁ, এই ইনুচে উস্তানি কইছি না, কইলে মার খায় না, কইলে বাপে হারাম খায়। এই যে ছেলে মেয়ে মারছে, উচিত কথা কইতে গেলে ওরাও দায়, পালাই নাই শেখ হাসিনা। শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া, বাপকা মেয়ে, সে পাওয়ানোর ব্যক্তি না। বঙ্গবন্ধু তো স্বৈরাচার ছিল, বাকশাল কায়েম কোনদিন স্বৈরাচার ছিল না। এটা তোমার মতন কি বাবা তুমি সিগারেট না দাও, এরই হচ্ছে এই যুগের বাপারে হুকুম দেয় সিগারেট না দিতে। আমি বলছি আমি কি কিছু করছি, 100 বার কম আমি করি, মৃত্যুর আগ পর্যন্ত করি।